হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজ স্পেলিং টেস্টের ওপর একটি ক্লাস করাবো। শুধুমাত্র বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ নয়, বরং ইংলিশে যারা দক্ষ হতে চায় তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত এক্সাম অর্থাৎ স্পেলিং টেস্ট থাকে সেখানে তোমরা এই ওয়ার্ডগুলিকে অবশ্যই দেখতে পাবে। তো সুতরাং ওয়ার্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকো। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথম যে ওয়ার্ডটি আছে আমরা সেটা দেখতে পাবো কারেসপন্ডেন্স। তো কারেসপন্ডেন্স স্পেলিংটা তোমরা প্রথমে দেখে নেবে, CORRESPONDENCE। তো এই ক্ষেত্রে যেটা ভুল থাকে সেটা বেশিরভাগ হচ্ছে DANCE করে দেয়, অথবা CORES, এখানে একটা আর থাকে না। তো এইভাবে কিন্তু তোমাদেরকে স্পেলিং মিস্টেক করে দেয়, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবে। আর কারেসপন্ডেন্স কথার অর্থ হলো চিঠিপত্র। তো চলো পরের অর্থটি আমরা দেখি। পরের অর্থটি হচ্ছে কাউন্টারফেট। কাউন্টারফেট, তো কাউন্টারফেটের অর্থ হলো জাল বা প্রতারণা। কাউন্টার, COUNTER, কাউন্টার FEIT, ফেট, কাউন্টারফেট। তো চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে কি কারিকুলাম। তো কারিকুলামের এই ডবল আর এর এখানে কিন্তু ভুল করে দেয়, CURRI, কারিকুলাম, CULUM। তো কারিকুলামের অর্থ হলো পাঠ্যক্রম। তো পাঠ্যক্রমের এই ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়ার্ডটি অনেকবার পরীক্ষায় এসছে। তো চলো পরের ওয়ার্ডটি আমরা দেখি। পরের ওয়ার্ডটি হচ্ছে ডেবিলিটেটিং। তো DEBILI, ডেবিলিটেটিং। ডেবিলিটেটিংয়ের অর্থ হলো দুর্বলকারী। তো চলো আমরা পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে ডিসেন্ডেন্ট। তো এই অর্থটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসেন্ডেন্ট অর্থাৎ বংশধর। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি হচ্ছে ডায়লগ। ডায়লগ, DIALOGUE, ডায়লগ, যার অর্থ হলো সংলাপ। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি হচ্ছে ইক্লেসিয়াস্টিক্যাল, ECCLESIASTICAL, অর্থাৎ ধর্মযাজক বা ধর্মযাজক সম্বন্ধীয়। তো এই ওয়ার্ডটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং 99% কিন্তু এই ওয়ার্ডগুলি ভুল করে ফেলে, তো লক্ষ্য রাখবে। চলো পরের ওয়ার্ডটি দেখি। পরের ওয়ার্ডটি আছে ইক্সট্যাসি, ECSXTASY, ইক্সট্যাসি, যার অর্থ হলো পরমানন্দ। চলো পরের ওয়ার্ডটি দেখি। পরের ওয়ার্ডটি হচ্ছে কি এমব্যারাসিং। এমব্যারাসিং, EMBARRASSING। তো এখানে ডবল আর আছে, আবার ডবল এস আছে, এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুটোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গন্ডগোল করে। তো এর অর্থ হলো বিব্রতকর বা বিভ্রান্তিকর। চলো দেখি। পরের ওয়ার্ডটি আছে এমবিজেল। এমবিজেল, তো এখানে ডবল জেডে এখানে ভুল করে বেশিরভাগ, EMBEZZLE, এমবিজেল, অর্থাৎ আত্মসাৎ করা। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে এনসাইক্লোপিডিয়া, যার অর্থ হলো শব্দকোষ। এনসাইক্লো, CYCLO, সাইক্লোপিডিয়া, PEDIA, এনসাইক্লোপিডিয়া। তো এখানে পিডিয়ার ক্ষেত্রে PAEDIA, আবার PEDIA, এরকম কিন্তু তোমাদের ভুল করে দেয়। তো চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে এন্ডিভোর, ENDEAVOUR, এন্ডিভোর। এন্ডিভোরের অর্থ হলো প্রচেষ্টা। তো এটাও কখনো আরই করে দেয়, আবার কখনো ইটাকে তুলে দেয়, তো এটা খেয়াল রাখবে। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে এনথুজিয়াস্টিক, ENTHUSI, এনথুজিয়াস্টিক, ASTIC, এনথুজিয়াস্টিক, অর্থাৎ উৎসাহী। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, EQUI, ইকুইলিব্রিয়াম, LIBRIUM, ইকুইলিব্রিয়াম। এই ওয়ার্ডটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো যার অর্থ হলো ভারসাম্য। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি হচ্ছে এক্সারেশন। এই ওয়ার্ডটি কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, তোমরা ওয়ার্ডগুলো লিখে নেবে। এক্সারেশন, EXAGGERATION, এক্সারেশন, অর্থাৎ এখানে এই ডবল জি এর ক্ষেত্রে কিন্তু ভুলটা করে দেয়, যার অর্থ হলো অতিরঞ্জিত। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি আছে কি এক্সট্রাভ্যাগেন্ট। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট, যার অর্থ হলো অমিতব্যয়ী। তো এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা বেশিরভাগ তোমরা দেখতে পাবে। তো
এক্সট্রা ভ্যাগেন্ট হচ্ছে EXTRAVAGANT, এক্সট্রা ভ্যাগেন্ট, যার অর্থ হলো অমিত ব্যয়ী অর্থাৎ স্বল্প ব্যয়ী। পরের ওয়ার্ডটি আছে ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট। এই ওয়ার্ডটিও ভেরি ইম্পর্টেন্ট, ফারেনহাইট। চলো পরের ওয়ার্ডটি দেখি। পরের ওয়ার্ডটি আছে কি ফেলিসিটেট, ফেলিসিটেট অর্থাৎ সম্মান জানানো বা অভ্যর্থনা জানানো। FELI, FELICITET, TATE, ফেলিসিটেট বা ফেলিসিয়েশন দুটোই থাকতে পারে। ফেলিসিয়েশন হচ্ছে নাউন আর ফেলিসিটেট হচ্ছে ভার্ব। তো চলো পরের বাক্যটি দেখি, এই পরের ওয়ার্ডটি দেখি। পরের ওয়ার্ডটি আছে ফেরোসাস, ফেরোসাস FEROCIOUS, ফেরোসাস, যার অর্থ হলো হিংস্র। তো এই ওয়ার্ডটিও খুবই ইম্পর্টেন্ট, এখানে সমস্ত ওয়ার্ডই ইম্পর্টেন্ট। তারপরে আছে কি গ্যাজেট, GAZETTE, গ্যাজেট। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 99% লোকই কিন্তু এটা লিখতে ভুল করে, গ্যাজেট। চলো পরের অর্থটি দেখি। পরের অর্থটি হচ্ছে গ্রামার। গ্রামারও কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, তো তবুও আমরা ভুল করি, কারণ আমরা কেউ ER লিখে ফেলি। তো ER লিখে ফেললেই কিন্তু এখানে গণ্ডগোলটা করে। GRAMMAR, গ্রামার অর্থাৎ ব্যাকরণ। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেলিং টেস্টের গুরুত্বপূর্ণ 20টি সেট। তো এটা হচ্ছে পার্ট 2, এরপরে আরও 3টি পার্ট আনবো, অর্থাৎ টোটাল 5টা পার্ট থাকবে। আশা করি এই 5টার মধ্যে যে 100টা ওয়ার্ড থাকবে, সে ওয়ার্ডগুলি তোমরা KP বলো বা WBP বলো, অর্থাৎ পুলিশের যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকেই 100% কমন পাবে, এইটুকু গ্যারান্টি সহকারে ক্লাসটি করাচ্ছি। তো যারা চ্যানেলটি তো প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই।